হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা এর আগে অলরেডি দুটো ক্লাসেস পড়ে নিয়েছি ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নের বেসিক্স, যেখানে আমি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্বন্ধেই বলেছি, আর এটাও বলেছি যে অনলি ফর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে কিন্তু ট্রেডিং পসিবল নয়। তার জন্য আমি সাথে সাথে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সাথে সাথে আমি এসএমসি কনসেপ্টটাকেও আপলোড করছি প্রত্যেকটা সিরিজ। টুমোরো অর্ডার ব্লক যে সিরিজটা আছে ওটাকে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো আমাদেরকে ক্যান্ডেল স্টিক সম্বন্ধে ধারণাও রাখতে হবে, যদিও ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ট্রেডিং করা যায় না, আর বেসিক্যালি আমরা হ্যামার শুটিং স্টার দেখে ট্রেডিং করি, লসে যাই, কিন্তু আমাদেরকে তার নলেজটা রাখতে হবে। কারণ আমরা যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে শিখবো আর তার সাথে এসএমসিটা করবো, আর দুটোকে যখন কম্বাইন করে দেবো, তাহলে আমাদের কাছে প্রসেসটা আবার ইজি হয়ে যাবে। এর জন্য আগে বেসিক্স কনসেপ্টটাকে দেখুন, আফটার বেসিক্স তারপরে এসএমসি কনসেপ্ট, ঠিক আছে? আর এখনো যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দেন, আর সাথে টেলিগ্রামে জয়েন হয়ে যান। আমি টেলিগ্রামে মার্কেট রিলেটেড সবসময় আপডেট দিতে থাকি। ইন্ডিয়ান মার্কেটের উপর স্টার্ট করবো, আর ইউটিউবে আমি এখন বেসিক্স, এসএমসি, ইন্ডিয়ান মার্কেটের ফিউচার অ্যান্ড অপশনস, ডেরিভেটিভ মার্কেট, তারপরে ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো পুরো আমি আপলোড করতে থাকবো ফ্রি অফ কস্ট। যে কোর্স বা বাইরে কিনতে গেলে যে কোর্সটা যার ভ্যালুয়েশন কমসে কম 1 লাখ টাকা হবে, ঠিক আছে? তো স্টার্ট করছি আজকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? তো আমরা অলরেডি মার্কেটে দুটো জিনিস বুঝে গেছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। তার আগে আমরা এটা বুঝে গেছি যে মার্কেট তিন টাইপের মার্কেট হয়। একটা হচ্ছে আপ, তিন টাইপের মার্কেট মতলব একটা হচ্ছে ট্রেন্ডে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা গ্রিন কালারের হয়, আর একটা হচ্ছে বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা রেড কালারের হয়। এটা আমরা ক্লিয়ার বুঝে গেছি, ওকে? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা এটা পড়ে নিয়েছি গ্রেভস্টোন ডোজি, লং লেগ ডোজি অ্যান্ড ড্রাগন ফ্লাই ডোজি। ক্লিয়ার? এই যে গ্রেভস্টোন ডোজি এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ড্রাগন ফ্লাই ডোজি এটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা বুলিশ বিয়ারিশ দুটোই ভ্যালুলেস, ঠিক আছে? তো গ্রেভস্টোন ডোজি আপ ট্রেন্ডের শেষে হয়, দেন মার্কেটকে নিচে আসার জন্য একটা সিগন্যাল দেয়, বাট উইদাউট কনফার্মেশন আমরা অনলি ফর গ্রেভস্টোন ডোজি দেখে কখনো মার্কেটে সেলিং করব না। সিমিলারলি ড্রাগন ফ্লাই ডোজি যদি দেখি, এটাও মার্কেটে একটা ডাউন ট্রেন্ডের শেষে হয়, অ্যান্ড আফটার ডাউন ট্রেন্ডের পরে এটা সিগন্যাল দেয় যে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, কিন্তু এর পেছনে বিশেষ অনেক কারণ আছে, এটাকে আমাদেরকে জানতে হবে, তবে আমরা ড্রাগন ফ্লাই ডোজিতে ট্রেডিং করবো, আদারওয়াইজ ড্রাগন ফ্লাই ডোজি থেকে ট্রেডিং করা উচিত নয়। ক্লিয়ার কনসেপ্ট? এরপর আমরা যাচ্ছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সব থেকে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আছে, যার নাম হচ্ছে হ্যামার। আমরা সবাই ভালোভাবে এটা জানি, হ্যামার বাংলা হচ্ছে হাতুড়া, ঠিক আছে, হাতুড়ি, বাট এজ এ জাপানিজ নেম, হ্যামার হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর দু সাইডেই দুটোই কালার ইম্পর্টেন্ট। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়ছি এই জন্য কোনো কালারের ইম্পর্টেন্ট নেই, বাট ভ্যালিড এটাও এটাও, এটা যদি থাকে একটু ভালো, ঠিক আছে? এটাতে ফুল বায়ার অ্যাক্টিভেট, এটাতে সেলার কিছু থাকে। হ্যামারেও আমরা যদি দেখি এই যে শ্যাডো, লং লোয়ার শ্যাডো বা এলপিআর রিজেকশন বলতে পারি, বডি ছোট হবে, আর শ্যাডোটা যেটা হবে বডির থেকে 3 গুণা বেশি। ক্লিয়ার? এরপর আমরা একটু দেখি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এটি বাজারে একটি দিক পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করে এবং ক্রেতাদের শক্তি বৃদ্ধি পেয়েছে তা ইঙ্গিত দেয়। হ্যামার প্যাটার্নের গঠন: বডি ক্যান্ডেলের শরীর ছোট হয় এবং ওপেন এন্ড ক্লোজ প্রাইস থেকে একে অপরের কাছাকাছি থাকে, মানে সেম সেম নয়, সেম সেম হয়ে গেলে তো ওটা ডজি হয়ে যাচ্ছে। নিচের উইক, ক্যান্ডেলের নিচের উইক দীর্ঘ হয়, মানে লম্বা হয়, যা দেখা যায় যে দাম দিন শেষে ওপেন ক্লোজ প্রাইসের কাছাকাছি ফিরে এসেছে। উপরের উইক ছোট থাকে, না থাকার মতোই। হ্যামার প্যাটার্নের বৈশিষ্ট্য কি? এটি একটি ডাউন ট্রেনে দেখা যায় এবং বিপরীতমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশ করে। ক্রেতাদের দাম বাড়াতে সক্ষম হয়েছে, যা বাজারে বুলিশ সংকেত দেয়। এটি একটি একক ক্যান্ডেল দ্বারা গঠিত। এরপর হচ্ছে যে হ্যামার মার্কেটে কিভাবে গঠিত হয়, আর সাথে এটাও জানবো যে হ্যামার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমাদেরকে একটা জিনিস জানতে হবে ভালো করে, যে মার্কেটে ওটা ক্রিয়েট হয় হ্যামার, আর এটাকে আমরা কেন বুলিশ বলবো, এই জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, ঠিক আছে? তো আমি একটা জিনিস এখানে বলে দিচ্ছি যে সেম আমি নেব যেটা আমি ডোজি ক্যান্ডেলের সময় নিয়েছিলাম, ঠিক আছে? ডোজি ক্যান্ডেলের সময় আমি নিয়েছিলাম, যদি মার্কেট 950 ওপেনিং হয়, ক্লিয়ার, তো 100 রুপিজে
ওপেনিং হচ্ছে, ক্লিয়ার, আর মার্কেট নিচে চলে যাচ্ছে 50 রুপিজ, ক্লিয়ার। এটা দেখে আমরা কি বুঝলাম? এটা দেখে আমরা এই জিনিসটা বুঝলাম যে মার্কেটের মধ্যে ক্লিয়ার বায়ার অ্যাক্টিভেট আছে। আমরা এটা দেখে বুঝলাম যে সরি সেলার অ্যাক্টিভেট আছে। কেন বুঝলাম? যে ওপেনিং প্রাইসের থেকে, এটা ওপেনিং প্রাইস এন্ড এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তো আমরা বুঝতে পারলাম এই কারণে এটার মধ্যে সেলার আছে যে ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা নিচে। ফার্স্ট ক্যান্ডেল ক্লিয়ার। নেক্সট 1 ঘন্টা পর সেম, যেমন আমরা ডোজিটা পড়েছিলাম, ওপেনিং প্রাইস সেম 100 রুপিস, বাট হালকা ক্লোজিং উপরে হয়েছে, মানে ক্লোজিং এর মধ্যে কিছুটা চেঞ্জেস এসছে। কি চেঞ্জেস এসছে? ক্লোজিং হয়েছে 60 রুপিসে, তাহলে ওপেনিং সেম 100 রুপিস, কারণ মার্কেট এখনো পর্যন্ত ওখানে পৌঁছায়নি। ক্লোজিং হয়েছে 60 রুপিসে, তো এই যে 50 রুপিস ছিল এটা কি? এটা হচ্ছে মার্কেটের লো, এটা হচ্ছে মার্কেটের লো পয়েন্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে 1 ঘন্টা পরে মার্কেটে কিছুটা বায়ার অ্যাক্টিভেট হয়েছে, ক্লিয়ার। 1 ঘন্টা পরে মার্কেটে কিছুটা বায়ার অ্যাক্টিভেট হয়েছে। সেম 11টা 15 আমরা যদি যাই পরের 1 ঘন্টায় দেখি, ওপেনিং প্রাইস কিন্তু সেম আছে, ওপেনিং প্রাইস সেম আছে, বাট এগেন ক্লোজিং এ চেঞ্জ। ক্লোজিং হয়েছে 70 রুপিসে আর লো আছে 50, কারণ 50 নিচে এই যে 9টা 15 স্টার্টিং এর পরে যে 2 ঘন্টা মার্কেট চলেছে 50 নিচে কিন্তু যায়নি, না 40 তে গেছে, না 45 এ গেছে, না 30 তে গেছে, ও বারবার উপরের দিকে যাচ্ছে। ওপেনিং এটা, ক্লোজ এখানে। তো আমরা কি বুঝবো? আমরা এই জিনিসটা বুঝবো যে যত টাইম শেষ হচ্ছে বা মার্কেট টাইমের কাছের দিকে যাচ্ছে, তত মার্কেটের মধ্যে কে আসছে? বায়ার অ্যাক্টিভেট হচ্ছে আর সেলার এক্সিট হচ্ছে, ক্লিয়ার। নেক্সট আমরা যদি দেখি 1টা 15, আমরা যদি 1টা 15 দেখি, ওপেনিং প্রাইস হচ্ছে 100, কারণ ওপেনিং এখন পর্যন্ত মার্কেট পৌঁছাতে পারেইনি, ঠিক আছে। ক্লোজিং হয়ে গেছে 80 রুপিস, ক্লিয়ার, অ্যান্ড 50 লো। 230 যদি আমরা দেখি, ওপেনিং 100 রুপিজে ছিল, ক্লিয়ার। ওপেনিং 100 রুপিজে ছিল কটার সময়? 9টা 15। বাট 230 আমরা যদি দেখি, ক্লোজিংও 100 রুপিজে করেছে, তার মানে মার্কেট কি করেছে এইখানে বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপার হচ্ছে এটাই যে স্টার্টিং এ মার্কেটে সেলার অ্যাক্টিভেট হয়েছিল এন্ড মার্কেটকে 50 রুপিস পর্যন্ত নিয়ে গেছে, সেলার টেনে নিয়ে গেছে নিচে, বাট সেলারের পাওয়ার এখানে গিয়ে শেষ। সেলার মার্কেট এখানে সাস্টেন হয়নি এন্ড এগেন এই জায়গার মধ্যে বায়ার এসছে, বাইং স্টার্ট করেছে আর মার্কেটকে উপরে গিয়ে 100 রুপিজে ক্লোজ করেছে। কি বললাম বোঝা গেল? উপরে গিয়ে 100 রুপিজে ক্লোজ করেছে। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে এটাই যে বায়ার এই জায়গায় অ্যাক্টিভেট হয়ে গেছে, ক্লিয়ার। আর বায়ার মার্কেটকে 4 ঘন্টা 5 ঘন্টা মার্কেট চলার পর বায়ার ওই জায়গায় নিয়ে ক্লোজ করেছে। তো 3:30টার সময় আমরা কি দেখলাম? যে 100 টাকায় ওপেনিং ছিল 9টা 15, মার্কেট নিচে গেছে, 2:30টার সময় 100 টাকায় নিয়ে গিয়ে বায়ার ক্লোজ করেছে। বাট নেক্সট 1 ঘন্টায় কি করেছে? মার্কেটকে নিয়ে চলে গেছে 100 টাকার উপরে, 120 টাকা, 120 টাকাতে নিয়ে চলে গেছে, আর লো ছিল 50 রুপিস। এখন বোঝা গেল হ্যামারকে আমরা কেন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি। হ্যামারকে আমরা এই কারণেই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি যে হ্যামার এক টাইম ছিল যে মার্কেটকে সেলার নিচে নিয়ে গেছে, বাট এক টাইম এসছে ওপেনিং প্রাইসের থেকে উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে। মানে 100 টাকায় যদি ওপেনিং হয়, 120 টাকায় গিয়ে ক্লোজিং। তার মানে কি পুরো এই ক্যান্ডেলটাতে বায়ার অ্যাক্টিভেট। আর যখন এই টাইপের ক্যান্ডেল হয় তখন এই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ আজকের দিনে বায়ার অ্যাক্টিভেট আছে, বায়ার মার্কেটকে ক্লোজিং করিয়েছে, তো নেক্সট ডে মুভমেন্ট হতে পারে আপসাইডে, কিন্তু তার জন্য আমাদেরকে আদার্স ফুললি কনফার্মেশন চেক করতে হবে। এটা নয় যে হ্যামার হচ্ছে বলেই মার্কেটে বাইং আসবে, ক্লিয়ার। তো আমি আশা করি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি যে বুলিশ হ্যামার কিভাবে হয়। আচ্ছা, এই যে রেড কালারের যে হ্যামারটা দেখাচ্ছে এটা হালকা সেলার আছে, হালকা সেলার আছে, এই জন্য ওটা রেড কালার, ক্লিয়ার। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি যেটি হ্যামার আমরা দেখতে পাচ্ছি, এটা কোথায় হয়? মার্কেটের সাপোর্টে, মানে ট্রেন্ড ডাউন থাকবে দেন হ্যামার হবে। আর হ্যামার হওয়ার পরে আমাদেরকে কনফার্মেশন চেক করতে হবে, মানে ভলিউম,
মার্কেট সেন্টিমেন্ট, গ্লোবাল মার্কেট, সেক্টর আমাদেরকে চেক করতে হবে, তার সাথে আদার্স যা প্রাইস অ্যাকশনস আছে সেটাকে ম্যাচিং করতে হবে। তারা যদি আমার ফেভারে থাকে দেন আমাদের বাইং হবে এর নিচে স্টপ লস থেকে। ক্লিয়ার? এরপর আমরা পিডিএফ এ যাব। হ্যামার প্যাটার্নে আমি বৈশিষ্ট্য বলে দিলাম। হ্যামার প্যাটার্ন কোথায় দেখা যায়? ডাউন ট্রেন্ডের শেষে, সাপোর্ট লেভেলে। ঠিক আছে, হ্যামার প্যাটার্নে ট্রেডিং কৌশল দরকার নেই, এটা সীমাবদ্ধতা। এটি একা ব্যবহার করা ঠিক নয়। ভলিউম এবং পরবর্তী ক্যান্ডেল বিশ্লেষণ না করলে এটি ভুল সংকেত দিতে পারে। মার্কেট সাধারণত ট্রেন্ড ও ভোলাটিলিটি বিবেচনা করতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে শুটিং স্টার। এরপর হচ্ছে শুটিং স্টার। ক্লিয়ার? তো যে শুটিং স্টার আছে সেটা হচ্ছে জাস্ট হ্যামারের অপোজিট। হ্যামারের অপোজিট। হ্যামার এইভাবে থাকে আর শুটিং স্টার নিচের দিকে থাকবে। এটাকে বলা হচ্ছে এলপিআর, লোয়ার প্রাইস রিজেকশন। এটাকে বলা হচ্ছে এইচপিআর, हायर प्राइस रिजेक्शन বা আপার শ্যাডো। और सेम डॉजी और গ্রেভস্টোন ডজি। পার্থক্য এটাই যে এর ক্লোজিংটা যেটা আছে ওপেনিং প্রাইসেরও নিচে হবে। বাকি প্রসেস সেম। কেমন প্রসেস? আমরা যদি দেখি প্রসেস কি, মার্কেট উপরে গেছে, ঠিক আছে, মার্কেট এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে মার্কেট উপরে গেছে, উপর থেকে আবার সেলার মার্কেটকে নিচের দিকে নিয়ে এসছে অ্যান্ড এইভাবে ক্লোজিং করে দিয়েছে। আর এই যে যতটা মার্কেট উপরে গেছিল লাইক এটা হচ্ছে শ্যাডো, এটাকে বলা হচ্ছে শুটিং স্টার। তো ক্লিয়ার জিনিস, হ্যামারের উল্টো হচ্ছে শুটিং স্টার। এখন হচ্ছে যে শুটিং স্টার কোথায় হয়? ক্লিয়ার কথা, রেজিস্ট্যান্স লেভেলে। সাপোর্টে হ্যামার, রেজিস্ট্যান্সে শুটিং স্টার। বাকি মিডওয়ে মার্কেটে নাথিং, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ভ্যালিড নয়। মিডওয়ে মার্কেটে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ভ্যালিড নয়। ঠিক আছে, শুটিং স্টার হলো এমন একটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা সাধারণত একটি আপ ট্রেন্ডের শেষে দেখা যায়। এখানে ক্লিয়ার দেখাচ্ছে আপ ট্রেন্ডের শেষে শুটিং স্টার, দেন মার্কেট ডাউন। এটি বাজারে বিক্রেতাদের শক্তি বৃদ্ধি এবং দাম পতনের সম্ভাবনা নির্দেশ করে। শুটিং স্টার প্যাটার্নে একটি বড় আপার উইক থাকে কিন্তু শরীর ছোট, বডি ছোট। উইক বড়, বডি ছোট। বডি ক্যান্ডেলের শরীর ছোট থাকে এবং ওপেন এন্ড ক্লোজ প্রাইস প্রায় একে অপরের কাছাকাছি থাকে। একটি লম্বা উপরের দিকে উইক থাকে যা দেখায় যে দাম উঁচুতে উঠলেও পরে বিক্রেতাদের চাপে মানে সেলারের চাপে তা নেমে এসছে। নিচে উইক থাকতেও পারে বা নাও থাকতে পারে। বৈশিষ্ট্য, বিক্রির চাপের ইঙ্গিত মানে সেলিং প্রেসার। শুটিং স্টার প্যাটার্ন এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা দেখা যায় যে ক্রেতারা শক্তি হারিয়েছে, মানে বায়াররা শক্তি হারিয়েছে এবং বাজারকে নিয়ন্ত্রণ করে রেখেছে সেলাররা। ক্লিয়ার? বিপরীতমুখী প্রবণতা, এটি একটি শক্তিশালী বিয়ারিশ প্যাটার্ন যা সাধারণত একটি আপট্রেন্ডের শেষে ঘটে। মার্কেটের সর্বোচ্চর কাছে শুটিং স্টার প্যাটার্ন সাধারণত একটি রেজিস্ট্যান্স লেভেলের ট্রেন্ডের উচ্চ পয়েন্টের কাছে দেখা যায়। ক্লিয়ার? আপট্রেন্ডের শেষে হবে, রেজিস্ট্যান্স লেভেলে হবে, নিশ্চিন্তকরণের কোনো দরকার নেই। অ্যান্ড এরপর আমরা এই জায়গায় যাব। ঠিক আছে, মার্কেটের দুটো পয়েন্ট, একটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট অ্যান্ড একটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমি বারবার বলছি মার্কেট এই জায়গার থেকে উপরে গেছে, এই জায়গায় হবে শুটিং স্টার প্যাটার্ন। দেন আমরা মার্কেটকে সেলিং এর জন্য ভাববো, এগেন এই জায়গায় হবে হ্যামার। তারপর আমরা ভাববো বাইং এর জন্য, এগেন এই জায়গায় হবে গ্রেভস্টোন ডজি সেলিং এর জন্য। এগেন যখন মার্কেট এখানে আসবে আমরা দেখব ড্রাগন ফ্লাই ডজি। তো আমরা কি দেখলাম? শুটিং স্টার, মার্কেট রেজিস্ট্যান্স লেভেল বা টপে, যেটাকে রেজিস্ট্যান্স বলা হয় সেটাই টপ। গ্রেভস্টোন ডজি রেজিস্ট্যান্স লেভেল বা টপে। হ্যামার সাপোর্ট লেভেল বা বটমে। ড্রাগন ফ্লাই ডজি সাপোর্ট या বটমে, কি সেম জিনিস। ক্লিয়ার? এরপর আমি একটু এর এক্সাম্পলটাকে চার্টের মধ্যে যাই আর আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে মার্কেটের সাপোর্ট লেভেল কোনটা, আমাদেরকে ডিফাইন করতে হবে সাপোর্ট লেভেল। ঠিক আছে, যেমন আমি যদি একটা জিনিস দেখি যে এক্স্যাক্টলি মার্কেট এই জায়গার থেকে গ্যাপ আপ ওপেন হয়েছিল, দেখাচ্ছে এখানে গ্যাপ আপ। তো এই জায়গার মধ্যে বায়ার অ্যাক্টিভেট আছে এই জায়গার মধ্যে, তার মানে কি এটা একটা সাপোর্ট লেভেল। এগেন মার্কেট উপরে গেছে, এগেন ডাউন এসছে, এন্ড সেম সাপোর্ট লেভেলে আমরা যদি দেখি হ্যামার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি গ্র্যাপ। যাই হোক, ওটা আমি পরে এসএমসি কনসেপ্টে শেখাবো, বাট আমি যে জিনিসটা বলছি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে শুটিং স্টার হ্যামার হয়েছে, দেন মার্কেট উপরের দিকে গেছে।
ঠিক আছে, আমি এখন বাইং করতে বা এন্ট্রি মডিউল শিখাচ্ছি না, শুধু হ্যামারের কাজ কি আমি এই জিনিসটাকে বলতে চাইছি। ক্লিয়ার? সেম আমরা যদি কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল দেখি কোথাও, আবার চার্ট ফর্মটাকে ছোট করতে হবে আবার, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। আমরা দেখতে পাবো এইখানে যদি আমরা দেখি এই জায়গায়, ক্লিয়ার, মার্কেট এখান থেকে উপরে গেছে সেম লেভেলে গ্রেভস্টোন ডোজি, ঠিক আছে, দেন মার্কেট তো ক্লোজিং, তারপরে হতে পারে মার্কেট নিচে, দেন মার্কেট নিচে এসছে সেম সাপোর্ট লেভেলে যদি আমরা দেখি কি ড্রাগন ফ্লাই ডোজি, দেন মার্কেট উপরে, ক্লিয়ার, দেন মার্কেট উপর, ক্লিয়ার। এটা হয়ে গেল আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। অ্যান্ড আমরা যদি একটু দেখি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আমাদেরকে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় দেখতে হবে, যদি আমরা পাই সেম রেজিস্ট্যান্স লেভেলে দেখতে হবে। আচ্ছা, শুটিং স্টার প্যাটার্ন আমরা রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে বুঝবো কি করে, তো আমাদেরকে প্রিভিয়াস এরিয়া একটু চেক করতে হবে যে ওই প্রিভিয়াস এরিয়াতে যেখানে শুটিং স্টার হয়েছে ওর আগে কখনো ওই এরিয়ার থেকে যদি মার্কেট নিচের দিকে গেছে, মিনস ওটা একটা রেজিস্ট্যান্স লেভেল। বাকি কনফার্মেশন নিতে হবে, দেন আমরা ট্রেডিং কে আগে বাড়াবো। ক্লিয়ার? তো আমি চারটা ক্যান্ডেলস্টিক সিঙ্গেলে বুঝিয়ে দিলাম, একটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, হ্যামার অ্যান্ড শুটিং স্টার। এরপর হচ্ছে মারুবুজু, মানে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। ওকে, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। তার মানে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলতে এটা বোঝায় যে যখন ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পর বায়ার এতটাই এগ্রেসিভ যে মার্কেটকে নিচে এসে লো বানাতে দেয়নি, কোনো শ্যাডো নেই, লো বানাতে দেয়নি। বায়ার মার্কেট ওপেন হতেই মার্কেটকে উপরে খিঁচে নিয়ে গেছে, ক্লোজ উপরে করে দিয়েছে। সেম যদি এর উল্টো দেখি, যে মার্কেট ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার সাথে সাথেই মার্কেটকে ডাউন, কোনো হাই নেই কিছু নেই, একদম লো পয়েন্টে নিয়ে গিয়ে ক্লোজ করে দিয়েছে। তার মানে এগুলো স্ট্রং বায়ার অ্যাক্টিভেট আছে। নেক্সট ডে বা নেক্সট ক্যান্ডেলে হাইলি চান্স থাকে গ্যাপ আপ হওয়ার বা মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার। ক্লিয়ার? আমরা একটু এর বিশেষ ডেফিনেশনটা দেখে নিই। মারুবোজু ক্যান্ডেল একটি বিশেষ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা বাজারে শক্তিশালী ক্রয় বা বিক্রির চাপ নির্দেশ করে। এটি কোনো ছায়া মানে উইক ছাড়া একটি পুরো সম্পূর্ণ বডি নিয়ে গঠিত। মারুবুজু ক্যান্ডেল প্যাটার্নের উপস্থিতি বাজারের মনোভাব এবং প্রবণতার দিকে একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে সবাই পড়ায় 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, বাট 5 মিনিট 7 মিনিটের ক্যান্ডেলস্টিক পড়েই পাস হয় না বা না মানুষ কিছু বুঝতে পারে। আর আমি এটাও বলছি না যে আমি ক্যান্ডেলস্টিক পড়াচ্ছি মানে আমি অনেক কিছু জানি, বাট আমি যেটুকু জানি অনেকের থেকে বেশি জানি। আর আমি এটাও জানি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেডিং করা পসিবল নয়, তাই আমাদেরকে ক্যান্ডেলস্টিকের সাথে আদার্স জিনিস দেখতে হবে, মার্কেটে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে শরীর। মারুবুজু ক্যান্ডেল একটি পূর্ণ শরীর থাকে যা ওপেন এবং ক্লোজ প্রাইসের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। শরীরটি ছোট, কোনো উইক বা ছায়া থাকে না। উইক মারুবুজু ক্যান্ডেলের উপর এবং নিচের দিকে কোনো উইক থাকে না, থাকলেও একদম খুব ছোট নায়ের মতো, না বরাবরই আর কি। ক্লিয়ার? একদম নায়ের মতো ছায়া থাকবে। ওকে, বুলিশ মারুবুজু এটি সম্পূর্ণ সবুজ ক্যান্ডেল যা ওপেন প্রাইস থেকে শুরু করে পুরো দিনের মধ্যে ক্রেতাদের শক্তিশালী উপস্থিতি দেখায়, কারণ নিচে আসেই না। এটি সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এখানে ডাউন ট্রেন্ড বলছে, বুলিশ মারুবুজু ক্যান্ডেল যে কোনো জায়গায় হতে পারে, আমি দেখাবো। বিয়ারিশ মারুবুজু এটি সম্পূর্ণ লাল বা বিয়ারিশ ক্যান্ডেল যা ওপেন প্রাইস থেকে শুরুতেই পুরো দিন জুড়ে সেলারদের শক্তিতে থাকে আর মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। এখানে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের শেষে কোনো দরকার নেই। এটা মারুবুজু ক্যান্ডেলের ট্রেডিং কৌশলেও দরকার নেই। সীমাবদ্ধতা কি? সিম্পল জিনিস, একই সীমাবদ্ধতা যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে পার্সোনালি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেডিং করা উচিত নয়। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আমি এখানে মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? এটা কি? অলমোস্ট মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে, হালকা শ্যাডো আছে, নায়ের বড়। এটা এখানে কে আছে? বায়ার অ্যাক্টিভেট আছে, দেন মার্কেট উপরে। তো আমরা এই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে মার্কেট শেষ হওয়ার ঠিক 5 মিনিট 7 মিনিট আগে একটা মারুবুজু ক্যান্ডেল পেয়ে গেছে, তার মানে এটা নয় যে ওর পরও আবার মার্কেট উপরে যাবে, কারণ লাস্ট টাইমে যদি মারুবুজু ক্যান্ডেল থাকে ওটা কিন্তু ভ্যালিড নয়। তো মারুবুজু ক্যান্ডেল আমাদেরকে মার্কেট ওপেনিং এর সাথে সাথে বা শেষ হওয়ার কমসে কম 3-4 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আমাদেরকে চেক করতে হয়। ক্লিয়ার? এরপর আমি দেখাচ্ছি এগেন মারুবুজু, এগেন মারুবুজু। ওকে, সেম আমি যদি সেলিং সাইডের মারুবুজু কোথাও ক্যান্ডেল দেখি আমাকে কেমন দেখতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যদি আমরা দেখি যেমন এইখানে একটা মারুবুজু ক্যান্ডেল আছে, ক্লিয়ার, সেলিং সাইডে।
কোথায়? মারুবুজু ক্যান্ডেল, দেন মার্কেট ডাউন। তো এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ম্যাটার করে না, বাট যদি হয় সাপোর্ট রেজিস্ট্যান্সে পাওয়া যায় প্লাস আদার্স কনফার্মেশন, তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়। ওকে, তো মারুবুজু ক্যান্ডেলের আমি এক্সাম্পলও দিয়ে দিলাম, আর সাথে সাথে আমি পুরো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে বুঝিয়ে দিলাম, আর এর আগে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিকটাও বলে দিয়েছি। এখন হচ্ছে ভলিউম অ্যাকচুয়াল জিনিসটা কি, ভলিউম কি, আমি ভলিউম নিয়ে স্পেশাল ক্লাসেস পড়াবো, বাট আমাকে কিছুটা বলা দরকার, আমি সেটা বলছি। ভলিউম মানে হচ্ছে যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, ক্লিয়ার, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, এর মধ্যে ওই দিন টোটাল কত ট্রেড হয়েছে, বাইং অ্যান্ড সেলিং হয়েছে, এটাকেই বলা হচ্ছে ভলিউম। ক্লিয়ার? ভলিউম কাকে বলা হচ্ছে, যে এই ক্যান্ডেলটার মধ্যে টোটাল কত বাইং হয়েছে। এরপর আমার একটা সিম্পল কথা, প্রাইস উপরের দিকে যাচ্ছে অ্যান্ড ভলিউমও ইনক্রিজ হচ্ছে এইভাবে উপরের দিকে, এর মানে কি, প্রাইসকে উপরে কে নিয়ে যাচ্ছে, বায়ার, আর ভলিউমও যখন ইনক্রিজ হচ্ছে তার মানে এটা ফেক নয়, এখানে অ্যাকচুয়াল বায়ার অ্যাক্টিভেট আছে। কেন? কারণ এখানে পাবলিকের ইন্টারেস্ট কোন সাইডে আছে, পাবলিকের ইন্টারেস্ট আছে বাইং সাইডে, তবেই তো প্রাইস উপরে যাচ্ছে আর ভলিউমও ইনক্রিজ হচ্ছে। তো যখন ভলিউম ইনক্রিজ হয় আর প্রাইসও উপরে যায়, তার মানে এটা কিন্তু ফেক সিগন্যাল নয়, এটা একটা সঠিক সিগন্যাল যে মার্কেটে অ্যাকচুয়াল বায়ার অ্যাক্টিভেট আছে আর ভলিউমও বাড়ছে। কখনো কখনো কি হয়, প্রাইস উপরে যায় বাট ভলিউম ডিক্রিজ হয়, নিচের দিকে যায়, এইখানে কিন্তু ম্যাটার আছে। কারণ ভলিউমে যখন আমি অ্যাডভান্স ক্লাসেস নেব, ডাইভারজেন্স ক্লিয়ার বুঝিয়ে দেবো ওই জিনিসটা, বাট আমি এখন যে জিনিসটা বলছি সেটা বোঝা দরকার। তো যদি প্রাইস উপরে যাচ্ছে আর ভলিউম উপরে যাচ্ছে, এটা হচ্ছে একটা ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। হোয়াট ইজ মার্কেট সেন্টিমেন্ট? মার্কেট সেন্টিমেন্ট মানে হচ্ছে নিফটি বা ব্যাংক নিফটি বা আদার্স যে সেক্টর আছে, নিফটি অটো, এইসব, তারা পজিটিভ চলছে কি নেগেটিভ চলছে। যদি পজিটিভ চলে তো আমি পজিটিভ ট্রেন্ড নিয়ে ভাববো, যদি নেগেটিভ চলে তাহলে নেগেটিভ ট্রেন্ড নিয়ে বা নেগেটিভ স্টক নিয়ে ভাববো। থার্ড হচ্ছে গ্লোবাল মার্কেট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। গ্লোবাল মার্কেট যা করে আমাদের ইন্ডিয়ান মার্কেট সেটাই করবে। তো গ্লোবাল মার্কেট কি বলছে সেটা দেখতে হবে, প্লাস সাথে সেক্টর, ব্যাস এই কনফার্মেশনটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স যে কনসেপ্ট আছে ওগুলোকে আমরা যদি মিলিয়ে নিই, তো আমরা আশা করি একটা ভালো ট্রেড করতে পারবো, আর আমাদের চোখে সেই ট্রেডটা একটা ভালো হবে, যেখানে আমি রিস্ক রিওয়ার্ড রেশিওটা ভালো নিতে পারবো, বা স্টপ লস যদি হয়েও থাকে আমার দায়রার মধ্যে থাকবে। আন্ধাধুন গ্যামলিং জুয়া করার মতো আমি কোনো ট্রেড করবো না, আর এটার জন্য টাইম লাগে। ক্লিয়ার বলছি, ট্রেডিং অ্যাজ এ বিজনেস, আর লস এই ট্রেডিং এর পার্ট অফ দ্য গেম। তার মানে এটা নয় যে আমি একবারে পুরো টাকাটা, ভুল আমারও হয়েছে, অ্যাকাউন্ট গুলো আমিও করেছি, অ্যাকাউন্ট জিরো আমিও করেছি, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও শিক্ষা আছে, শিখতে হবে। আর এই জিনিসগুলোকে না শিখলে কমপ্লিট ট্রেডার হওয়া বছরের বছর পর টাইম চলে যাবে, যদি ওগুলো না শুধরায় আমাদের পক্ষে সম্ভব না। ক্লিয়ার? তো আমি আজকে পড়িয়ে দিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? শেষ। আশা করি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সিঙ্গেল যে প্যাটার্নটা আছে আমি বোঝাতে পেরেছি, ভলিউমটা আমি হালকা বলে দিয়েছি, সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স আর কোথায় কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। ওকে, মিডওয়ে মার্কেটে কখনো কিছু খোঁজার দরকার নেই। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এটা আমি টুমোরো ইভিনিং এ আপলোড করে দেবো, বা মর্নিং এ বুলি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এন্ড ট্রাই করবো পরশুদিন লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? থ্যাংক ইউ, বাই বাই।